চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআনের তাবলীগ কেমনে করবেন, আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাযিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। আমার নবী যেখানেই কোরআনের কথা বলে আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যেয়ে বাধা দেয়। নবী যেখানে কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যেয়ে তারা হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল পেশ প্রমাণ করে বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফিররা আইন জারি করে দিল রাসূল যেখানেই কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও রৌমারীর মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারাই হলো আবু জেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। এইরকম লোক তো আমাদের সমাজের মধ্যে নাই। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ কত চমৎকার করে বর্ণনা করে বলেছে রে ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবে। আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও রৌমারীর মুসলমান, আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। কি মনে হয় আপনাদের? আল্লাহকে ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত, আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত প্রতিটা দেশে দেশে থাকবে। তার বক্তব্য আরো ধরকন আসেন। আমি যদি একটা কথা বানায় বলি, কাশিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, যদি আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে, কে বলেছে? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে রৌমারীর মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে কইেন, আগে শোনেন। কে ছিট ছিট করে না, কে কিসের ছ্যান মারে? কোন ছ্যান মারা লাগবে না, বন্ধ করো। থাক, বন্ধই থাক, এদিকে থাক। তাহলে চিৎকার করে বলেন তো দেখে আবু জেহেলটা কয়টা কাজ করবে? আরো জোরে। সর হলো না। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ, কোরআনের কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা ডাকতে বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল তিনটা কাজ করবে। আমার নবী ডাকতে বলেন আল্লাহ কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, ইসলামী আন্দোলন করবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইকামতের দিনের কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি আমাদের দেশের মধ্যে 2-4 জন আলেম জেলে বন্দী আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে বাঘের মতো সিংহের মতো হুঙ্কার দিয়ে কথা বলেছে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। কত সুন্দর করে করে কথা বলেছে। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী কোরআন বের করে পারা 20টা বার করে করে কথা বলেছে। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা ওই আলেমগুলো বছরের পর বছর জেলের মধ্যে বন্দী ছিল, আলেমেরা জেলের ভেতরে বন্দী ছিল, এখন অসংখ্য আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে। আলেমদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। আলেমদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে এই কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন। এটাই হলো আসল তাবলীগ। আর আমরা তাবলীগ বুঝলাম না। 60 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না। কথা কর না কে? আল্লামা মামুনুল হক জেলে বন্দী কি অপরাধ? আমির হামজা ভাই 3 বছর ধরে জেলে বন্দী ছিল। গত 15 দিন আগে তিনি মুক্তি পেয়েছেন নির্বাচনের আগে। সেই মুফতি আমির হামজা ভাই আজকে মাহফিলে গিয়েছেন কক্সবাজার জেলাতে। তার আলোচনা শোনার পরে এক হিন্দু যুবক এসে, এক বিধর্মী যুবক এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে একটা যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই মানুষটির কি অপরাধ ছিল? 3 বছর ধরে জেলের মধ্যে বন্দী। তিনি কোনো রাজনৈতিক দলের লিডার নয়, তিনি নারী ধর্ষণ করেন নাই, তিনি চুরি করেন নাই, তিনি ডাকাতি করেন নাই। আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেলে বন্দী ছিল। অপরাধ একটা, তারা কোরআনের হক কথা বলেছে, তারা কোরআনের সত্য কথা বলেছে। আর হক কথা বললে কোথায় যেতে হয়? আরো জোরে বলেন। আবু জেহেলরা কয়টা কাজ করবে? 3টা। প্রথম নম্বর কাজ হলো যারাই কোরআনের হক কথা বলবে তাদের কোথায় বন্দী করা হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেমদের জেলে বন্দী করে কি কোনো লাভ আছে? আলেমদের জেলে বন্দী করে কোনো লাভ নাই। আলেমেরা জেলে বন্দী হলে আলেমদের সম্মান কমে না, গ্রহণযোগ্যতা কমে না, জনপ্রিয়তা কমে না, বরং আলেমেরা 2 বছর জেল থেকে বের হলে সম্মান, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আরো বাড়াই দেয় কে? এই যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ছিলেন না, আসলে সে তো শিশু না, আমার চাইতে বয়স বেশি। আসলে ছোট মরিচ দেখা যায়, ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। ছোট মরিচ কিন্তু এই রফিকুল ইসলাম মাদানী আমির হামজা ভাই মুক্তি পেয়েছে। আগে জেলে যাওয়ার আগে মাহফিলে লোকে হতো 10,000, আর এখন মাহফিলে গেলে লোক হয় লক্ষ লক্ষ। কথা কন না কে? তার মানে বোঝা গেল আপনি আলেমদের জেলে বন্দী করে কি করবেন? জনপ্রিয়তা বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে, উপস্থাপনা ভঙ্গি বাড়ে, ভালোবাসা বাড়ে, সবকিছু সম্মান বাড়াই দেয় কে? শোনেন, ডাকাত জেল থেকে মুক্তি হলে তাকে কেউ দেখতে যায় না। নারী ধর্ষণকারী জেল থেকে মুক্তি হলে কেউ দেখতে যায় না। চোর জেল থেকে বের হলে কেউ দেখতে যায় না। অথচ আলেমেরা জেল থেকে বের হলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চোখের পানি ফেলে কান্না করে ফুলের মালা নিয়ে তাদের গলার মধ্যে দেয়। তার মানে বোঝা গেল আলেমদের জেলে বন্দী করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? আমার প্রিয়বন্ধুগণ মুসলমান ভাইরা, আবু জেহেলরা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ, যারাই কোরআনের হক কথা বলবে তাদের কোথায় বন্দী করবে? আরো জোরে বলেন। আমার প্রিয়বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেহেল 3টা কাজ করে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হবে। রাসূল বলেন আল্লাহ
2 নম্বর কাজটা কি বলেন তো দেখি? আল্লাহ তাআলা ডাকতে বলেন 2 নম্বর কাজ হলো এই জেলের মধ্যে বন্দী করার পরে এই হক্কানি মানুষদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকিতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হবে, যে আলেমদের মাহফিলে হাজার হাজার যুবকদের জনস্রোত করবে, উপস্থিত ঘটবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। ইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের ভেতরে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন, যে আজহারি জনপ্রিয়তা অর্জন করার কারণে দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে তারা বের করে দেবে। আজকে একটা ভিডিও দেখার পর আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। এই বাংলাদেশের একজন জীবন্ত হাদিসের শায়েখ যাকে বলা হয়, যার নাম হলো মুফতি কাজী ইব্রাহিম। দল মত নির্বিশেষে সেই মানুষটিকে সবাই ভালোবাসে। এই মুফতি কাজী ইব্রাহিম কাতার চলে গেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পর একটা ভিডিও বের হয়েছে। ভিডিওটা দেখার পরে আমি চোখের মধ্যে পানি আটকে রাখতে পারি না। মুফতি কাজী ইব্রাহিম বলেছে, আমি দেশের মধ্যে থাকতে পারি না, দেশের মধ্যে টেনশন পেরেশানিতে থাকতে হয়, আমি কোরআন হাদিস গবেষণা করতে পারি না, আমি দেশ থেকে কাতারের মধ্যে চলে এসেছি। এই বাংলাদেশের মুসলমান আজকে আমাদের দেশের ভেতরে, আমাদের সমাজের ভেতরে আলেমগুলো সুন্দরভাবে রাতের বেলা ঘুমাইতে পারে না, টেনশনের মধ্যে জীবন যাপন পার করতে হয়। কে বা কোন পেরেশানির মধ্যে থাকে, সুখে শান্তিতে বসবাস করতে পারে না। আর আলেমরা যে জমিনের ভেতরে নিরাপত্তার সাথে থাকতে পারে না, ওই জমিনের ভেতরে আল্লাহ তাআলা আযাব নাযিল করাকে বাধ্যতামূলক করে না। মুফতি কাজী ইব্রাহিম হাজার আলেমদের উস্তাদ, যেই মানুষটি প্রায় 30 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, যেই মুফতি কাজী ইব্রাহিম মাত্র 40 দিনে কোরআনের হাফেজ হয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই মানুষটিকে প্রায় 2 বছর ভেতরে বন্দী করে রাখা হয়েছিল। তিনি কোন রাজনৈতিক দলের লিডার নয়, তিনি কোনো অপরাধ করেন নাই, তিনি হাদিস নিয়ে গবেষণা করেন, কোরআন হাদিসের কথা বলেন। জেল থেকে মুক্তি হয়ে বাংলাদেশের কাউকে না জানে নীরবে নিভৃতিতে দেশ ছেড়ে তিনি হিজরত করে কাতারে পাড়ি জমিয়েছেন। এর চাইতে আমাদের দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য বলা হয়েছে আবু জাল্লা 3টা কাজ করবে। 3 নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে, বিভিন্ন ষড়যন্ত্র করে পদ্ধতি করে এমন একটা পরিবেশ তৈরি করবে ওই জমিনে হক্কানি আলেমরা থাকতে পারবে না। কথা বলে না কেন? আজকে আজহারি ভাইদের ছাড়া মুফতি কাজী ইব্রাহিম চলে গেলেন। ওই যে আমাদের ভারতের ডক্টর জাকির নায়েক, তার সঙ্গে আমার আকীদাগত কথা থাকতে পারে, কিন্তু ডক্টর জাকির নায়েক যেই খেদমত করেছে ওই খেদমত আমার দ্বারা হবে না। কথা বলে না কেন? বিভিন্ন ধর্মের মানুষের সামনে ইসলাম ধর্মকে যেভাবে উপস্থাপন করে এই যোগ্যতা অন্য কারোর মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। আজকে সে ভারত ছেড়ে মালয়েশিয়া ছাড়া, মালয়েশিয়া থাকে, কাতার থাকে, বিভিন্ন দেশে থাকে। এখান থেকে বোঝা যায় যে এই দেশের ভেতরে আলেমেরা নিরাপদ থাকে না, ওই জমিন কখনো ইমানদারদের জন্য নিরাপদ হতে পারে না। তারা চিৎকার করে বলেন যদি আবু জাল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। এই জন্য বলছে আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর কাজ হক্কানি আলেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো আলেমদেরকে ওই জমিনের মধ্যে থাকতে দেবে না। বিভিন্ন পরিবেশ তৈরি করে ষড়যন্ত্র করে ওই জমিন থেকে তাদের বের হয়ে যাইতে বাধ্য করা হবে। এই রৌমারীর মুসলমান আজকেও এই 3টা কাজ যারা পৃথিবীর মধ্যে করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। আবু জেহেলদেরকে চিনা যায়? এ জোরে কোন চিনা যায়? থাক চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআন হাদিসে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই।
কথা কোন ঠিক কিনা? তবে বাংলাদেশে ভালো খবর আছে যে গুজব বেশি চলে। এই যে মুফতি কাজী ইব্রাহিম কাতারে গেছেন, তিনি কাতার সফরে আছেন, কাতারে কিছুদিন অবস্থান করবেন, অথচ আজকে বাংলাদেশে ফেসবুকে কিছু কিছু লোক পোস্ট করেছে যে মুফতি কাজী ইব্রাহিম মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বাংলাদেশ তো গুজবের কারখানা, হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ, জীবিত মানুষকে মারে ফেলে দেয়। রাসূল বলেছেন, শোনেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো খবর শুনলো আর তদন্ত না করে অন্য জনের কাছে বলে দিল। এর চাইতে বড় মিথ্যাবাদী কেউ হতে পারে? এজন্য গুজব ছড়ানো যাবে। তাহলে চিৎকার করবেন, আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তবে আজকের মাহফিল থেকে আমরা ঘোষণা করে বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আরো জোরে বলতে হবে। বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আমির হামজা ভাই ময়দানে ফিরেছে, মিজানুর রহমান ভাই আজারি আসবে। প্রত্যেকটা আলেমের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখা দেন, একজন তাকবীর দেন। ওয়াজি করবো না, হাত নামান মনোনাদ করে দেবো। কে রে, এতগুলো লোক একটা লোক তাকবীর দেওয়ার নাই? দেন একজন স্লোগান দেন দেখি, কে পারেন দেন তাকবীর দেন। শেষ। কে রে পেছনে হুজুর কই গেলে তাকবীর দেন একটা, দাঁড়ান দেখি তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলে। এই তো হলো ভাগের বাচ্চা। এই এক কাপ চা দাও তো, হুজুরকে এক কাপ চা দাও, চলে এক কাপ চা দাও। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে। এ কথা কর না কে? তাহলে বলেন হক পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাইকে বিপদে পড়ছে। এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না। হক্কানি পীর আছে বিদেই বাংলাদেশে ইসলাম সৌদি আরব থেকে আসতে পেরেছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? এ জোরে বলেন বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দেয় বাবা, লক্ষ জাকের কথা কন, কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তুমি দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের বান্নি লিখবো কি? এ কথা কর না কে? কে রে, কোরআন হাদিসে হো হ্যাঁ কোথাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশের ফরিদপুরে একটা দরবার আছে যার নাম হলো 8 রশি। জোরে বলেন কয় রশি? 16 রশি না 8 রশি? আমরা এতদিন পর্যন্ত বহু ওয়াজ করছি যে 8 রশি হলো ভণ্ড, অনেকে বিশ্বাস করতে চায়। কিন্তু এই 8 রশি দরবারের একটা অন্যতম হুজুর ছিল মুফতি আলাউদ্দিন জিহাদি। নাম শুনছেন না? হাদিস খুবই বলে, প্রখর জ্ঞানের অধিকারী এই আলাউদ্দিন জিহাদি তাদের ছিল হুজুর। সেই দরবারের পক্ষে কথা বলতো। সাম্প্রতিক গত 15 দিন আগে আলাউদ্দিন জিহাদি বলেছে 8 রশি দরবারে শিরক হয়, বিদআত হয়, এরা ভণ্ডামি করে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহু আকবার বলেন।
আমরা যেই কথাটা এতদিন বলেছি কেউ মানতে চায়নি, আজকে তাদের হুজুরি বলতেছে তাদের আকীদা খারাপ, তারা সেই আকীদা লালন করে, তারা শিরিক করে, বিদআত করে, ভণ্ডামি করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা শিরিক বিদআত ভণ্ডামি করে তাদের সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? আমি সত্য বাস্তব ঘটনা বলতেছি, আমার দিকে তাকান। আমি আজ থেকে গত প্রায় 7-8 বছর আগে ওই আগ্রসীর দরবারে ঘুরতে গেছি বাবজান। ওখানে যাওয়ার পরে আমি চলে গেলাম তার মাজারটা একটু জিয়ারত করতে, যেহেতু সে আল্লাহর ওলি। ওখানে যাওয়ার পরে মাজার জিয়ারত করা শেষ, আমি যখন পিছন দিকে ঘুরে চলে আসব, আমাকে তারা টেনে ধরছে। 3 জন খাদেমকে টেনে ধরে বলতেছে, হুজুর খবরদার, আপনি পিছন দিকে হতে পারবেন না। আমি বললাম কেন? বলতেছে আপনি যদি পিছে ঘোরেন আপনার পেছন সাইড বাবার দিকে হবে, বাবা অপমানিত হবে, আপনার পিছনটা বাবার দিকে করা যাবে না। কি ভক্তি চিন্তা করে দেখছেন? আরে ভাই, রসুলের রওজাতে গেলাম মদিনাতে, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে সালাম দিয়ে চলে গেলাম, সেখানে আমার পেছনে রসুলের পরে রসুল অপমানিত হলো না। আর তোমার বাবা আমি জিয়ারত করে পিছন দিক হয়ে চলে আসতেছি, অপমানিত হচ্ছে। বাংলাদেশে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আরো জোরে কোন? এরা অতি ভক্তি দেখাতে গিয়ে পীরকে উপরে উঠাই তুলছে, যা খুশি তাই করে, ভক্তি করার নামে শিরিক করে, বিদআত করে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমরা আলাউদ্দিন জিয়াদি হুজুরকে স্যালুট দেই, সে হকের পথে ফিরে এসেছে, সে সহির পথে ফিরে এসেছে, তার বিরুদ্ধে ভণ্ডরা লেগে গেছে। আমরা বলতে চাই আলাউদ্দিন জিয়াদি হুজুরকে আপনাকে স্যালুট, আপনাকে স্বাগত। আপনি বাতিল ছাড়েন, ভণ্ডদের দল ছাড়েন, হকের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আরো জোরে বলেন। সেই দরবার থেকে আসার পথে দেখে একটা পাগল বসে আছে, জোরে বলেন কি? প্রিয় বন্ধুগণ, মুসলমান বারা বোঝার চেষ্টা করবেন। ওই দরবারের মধ্যে লক্ষ্য করে দেখতে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা মহিলা যাওয়ার পরে বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ জোরে কোন? আমি আস্তে করে যাওয়ার পরে বাবাকে ডাকতে বললাম, আমি আস্তে করে যাওয়ার পরে এই মহিলাদেরকে ডাকতে বললাম, হে মহিলারা, তোমরা কোনো পাগলের গাও ধরে টিপতেছো জানতে চাই? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি আস্তে করে যাওয়ার পরে বাবার কাছে বসে বললাম, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি বাবা বের হওয়ার পরে আস্তে করে প্রসাব করার জন্য গেল। আমিও বাবার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা ডাকতে বললাম, ও বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন। আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। নবীর নাতিকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। সেই নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফটোকে বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠেকাও, আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কোন? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। এ সামনে আসো, তোমরা দিকে আসো। এরা জাতে মাতাল কিন্তু। আচ্ছা বলেন, শীতের দিনে সামনে পানি ঠেকায় না কিন্তু পেছনে পানি দেয় কি দেয় না? দেয় না মানে
পেছনে যদি পায়খানা করার পরে পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বই আর ঝাঁটা পিটা করে এলাকা ছাড়া করবে। আরো জোরে কোন? তার কারণ পীরগিরি বইয়ের কাছে চলে। আচ্ছা, এই যে আমি প্রধান বক্তা, আজকে এখানে রাত 2টা পর্যন্ত ওয়াজ করতেছি। বাড়ি যাওয়ার পরে যদি বউকে বলি ঘুমোর থেকে ডাক দিতে, রে বিবি ওঠো তো, রোমারির লোক আমার 3 ঘন্টা ওয়াজ শুনলো, আমি একটু 30 মিনিট ওয়াজ করব, তুমি আমার ওয়াজ শোনো। আমার বউ আমার ওয়াজ শুনবে? বলবে ভাটকা বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঢোকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল বইয়ের কাছে পীরগিরি, আর ও যে পীরগিরি করতেছে প্রসাব পায়খানা করে পানি ব্যবহার না করে, ওই ভণ্ডামি কি বইয়ের কাছে চলবে? চলে না। এরকম ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন। যারা আমার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজাহা সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমার কাছে আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর আপনি কি দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা। কথাকে বোঝা যায়, মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত সিটারদেরকে ঝাঁটা পিটা করে যাচ্ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শুনেন, আসল কথা, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, দিন প্রতিষ্ঠার কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হকের পক্ষে থাকলে বিপদ। এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। রৌমারীর মাহফিল, সরলালপুরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন। চলছে। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। এই 3 জন ছেলে আসো, বসো দেখি, যে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে, চলছে। তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান আছে কার কাছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ। আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না, সামান্য করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আলেমদেরকে কেমন সম্মান দান করেছেন বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা বলার পরে ছাত্ররা কান্না শুরু করে দিলেন। হুজুর এটা আপনি কেমন কথা বলেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একদম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এই কথা বলার পরে খাজা ডাকতে বলে,
আমার মৃত্যুর পরে কেউ যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে যায় তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, এই 4টে শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এই 4টে শর্তের যদি মানুষ পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছেন বলেন তো? এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে, যেই লোকটা জানাজার নামাজ পড়াবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণগুলো কি দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, এই 4টে গুণের ভেতরে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরের উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছি। চিৎকার করে বলেন কত বছর? আরো জোরে বলেন। সেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না। যেই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবেন, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে কোনোদিন মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে। 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি চোখ চলে গেছে আবার চোখটা সেখান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ও রৌমারীর মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত পড়া তো দূরের কথা, অনেকে আমরা জানি না। আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই জন্য খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এমন 4টে গুণের যদি লোক পাওয়া যায়, তাহলে তার ইমামতিত্ব আমার জানাজার নামাজ হবে। আর এমন 4টে লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন কয়টা শর্ত? আরো জোর সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেনা? সাউন্ড না বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? এই 4টে শর্তের মানুষ পাওয়া যায় কিনা, আর জানাজা হয় কি না হয়, মিনিট 10 আলোচনা কি চলবে? এ জোরে বলেন চলবে, কিন্তু কোন ওটা উঠি করা যাবে? ওই ছেলে বসো, বসে গেছে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? এখন বলেন বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? বাংলাদেশে সম্মান আছে শিল্পী মমতাজের। এ কথা কর না কে? যেই মমতাজ 15 বছর ধরে এমপি ছিল, জোরে বলেন কয় বছর? কিন্তু এইবার কিন্তু আর এমপি হতে পারে নাই।
নৌকা একেবারে ডুবে ফেলাইছে, সারা জীবন গান গাইলো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু এইবার মমতাজ হারিয়ে যাওয়ার পরে মনে খুবই ব্যথা। হারিয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখেছেন একেবারে হাউমাউ করে কান্না করতেছে। মানে মনে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, 15 বছর এমপি ছিল, ওর হাউস মেটেনি, ওর ধান্দা মৃত্যুর আগ পর্যন্ত ওকে এমপি থাকতে হবে। কথা কন না কে? আমার তো মনে বলে তুমি সারা জীবন গান গাইছো, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। এখন যে তুমি হারিয়ে গেছো, তোমার মনের মধ্যে কষ্ট, তুমি কান্না করতেছো, এখন তোমার ফাইটে যায়, গান বলা দরকার ছিল। এ কথা কর না কে? তাহলে তোমার ঘটনার সঙ্গে বাস্তবতার মিলে যেত। 15 বছর পার হয়ে গেছে, জনগণের কোনো খেদমত করেনি, এলাকার কোনো খেদমত করেনি। মমতাজকে দিয়ে লাভ হয়েছে কি? সংসদ গরম হয়েছে। কথা কর না কে? সংসদ কি হয়েছে? 15 বছর সংসদে ছিল। আমি জীবনে আর কোনো বক্তব্য ইউটিউবে দেখিনি, যখনই 5 মিনিট টাইম পাই তখনই গান গাওয়া শুরু করে। এ কথা কর না কে? মানে ওর কাজ শুধু গান গায়ে সংসদ গরম করা। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সংসদ কি গান গাওয়ার জায়গা, আনন্দ করার জায়গা? যেই সংসদের পবিত্র সংসদ, আল্লামা সাঈদী যেই সংসদে কোরআনের কথা বলেছে, ওই সংসদে মমতাজ 15 বছর ধরে গান গায়ে গাইয়ে আজকে জনগণ বিতৃষ্ণে তাকে ভোট দেয় নাই, তাকে উঠাতে দেয় নাই, সেই এমপি হতে পারে নাই, সে হারিয়ে গেছে। এগুলো হলো কার খেলা? আরো জোরে বলেন। কিন্তু তার মন মানতেছে না। আমার দিকে লক্ষ্য করেন, এই মমতাজ এমন কিছু গান গাইছে যে সমস্ত গান মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। এই মমতাজ একটা গান গাইছে, খাজা বাবা মার হাবা গেছিল বাবার গুণগান, আছে না নাই? আরো জোরে বলেন। এই গানের মধ্যে বলতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবা সেই দিন। খাজা বাবা মার হাবা গেছিল বাবার গুণগান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আপনাদের জীবনে কোনদিন কি দেখেছেন আকাশটা কাঁপতেছে? আপনারা কোনদিন কি দেখেছেন জমিনটা নাচতেছে? তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না, জমিনটাও নাচে না। এইগুলো হলো ভণ্ডামি আর শয়তানের দ্বারা। আরো জোরে কোন আলেমদেরকে নিয়ে কত অশ্লীল গান গাইছে। আজকে সে সম্মান না পাওয়ার অন্যতম কারণ কি? আমার দিকে তাকান। সে বলেছে আমি জনদরদি, জনগণের খেদমত করব, অথচ তার মাকে সেবা করেনি। এ কথা কোন? তার নিজের বৃদ্ধ মা কান্না করে অভিশাপ করেছে। তার 3টে বোন, তাদের জমি দেয়নি, বাড়ির থেকে বের করে দিয়েছে। যে মায়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এরা কখনো জনদরদি হতে পারে না। এরা ভোটের আগে আল্লাহর ওলি সাজে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা মমতাজকে বলতে চাই, গান গাওয়ার জায়গা সংসদ নয়, যা করেছো ভুলে যাও। এইরকম গান বাজনার জায়গা আর কখনো সংসদে হতে পারে না। আর বাংলাদেশের একটা অন্যতম ইসলাম বিদ্বেষী শক্তি আছে, যার নাম হলো হাসানুল ওয়াকিনু। কি নাম বললাম? যার একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, নৌকা মার্কার প্রার্থী নিয়ে 15 বছর এমপি, এইবার আল্লাহর রহমতে নৌকাকে ডুবাই দিয়েছে, এমপি হতে পারেনি। খেলা কার? আরো জোরে কোন? আজকে সে হারিয়ে যায় বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। 15 বছর তুমি এমপি ছিলা, তখন কারচুপি হলো না, আজকে হারিয়ে যায় বলতেছো কারচুপি। এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে বলো, আলেমদের বিরুদ্ধে বলো, বিসমিল্লাহ কাটতে চাও, রাষ্ট্র ধর্ম কাটতে চাও। আমরা বলতে চাই, এই নাস্তিকদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে? তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান। গত 6 বছর আগে এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ মরার পরে ঢাকা শহরে আমরা সব হুজুর একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিনকে আমরা বলবো, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার।
তোমরা সারা জীবন আলেমদের জেলে ঢুকাবা, আলেমদের ঘাড় মটকাবা, বিসমিল্লাহ কাটবা, ইসলাম কাটবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। এ জোরে কোন, জোরে কোন। একটা মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নাই, আর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এগুলো মানা যাবে। সংক্ষেপ শেষ করে দেবো নাকি? শেষ করবো না চলবে? রাত কয়টা বাজে? 1:19 বাজে। আসলে ওয়াজের তো সমস্যা নাই, একটু যে ইনুর কথা কইছি, মমতাজের কথা কইছি, তো এই জন্য সমস্যা। এ কথা কর না কে? হক কথা চলছে, চলছে। আমরা কোন দলের বিরুদ্ধে না, যারা ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। আমরা রাজনীতি বুঝি না, হকের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত দিয়েছে কয়টা? আরো জোরে বলে। এর ওমরে মুসলমান গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর 5টা মিনিট আমাকে টাইম দেবেন। কোনো দিকে তাকাতাকি করার মতো কোনো সুযোগ নাই। আমি সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে ছোট মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা খাজা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তার জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে রেডি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এসে তার কাছে চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওর উমারি বকশীগঞ্জ গাজীপুরের মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 4 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম, এই বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রাহিমাহুল্লাহ। আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি। এই যে বাংলার জমিন থেকে মাত্র 3 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি, যিনি অর্ধশত বছর ধরে গোটা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যারা আলোচনা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখিটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, ওই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলেন। কাবা শরীফের ইমামদার কপালের মধ্যে চুমু খাইল ওই কোরআনের পাখি আল্লামা সাইদি। যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরো বাংলাদেশের ভেতরে এমন কোন গ্রাম নাই, এমন কোন মসজিদ নাই যে জায়গার ভেতরে শত শত মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে না। 68,000 গ্রামের মধ্যে তার জন্য দোয়া হয়েছে। তাম পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষেরা আল্লামা সাইদের জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এর ওমারির মুসলমান আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল, আমিও তার জানাজায় উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল, আমি পিরোজপুরে তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। 2 মিনিটের মধ্যে অভিজ্ঞতার কথা বলবো। আমি জীবনের মধ্যে কত জানাজার মধ্যে উপস্থিত হলাম। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। জানাজা করার জন্য যখন বগুড়া থেকে ঢাকার দিকে রওনা করেছি, ঢাকায় যাবার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লামা সাইদের জানাজাটা দেওয়ার কথা ছিল ঢাকা শহরের ভেতরে। যেই মানুষটা 2 বারের এমপি ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা আছে, তারপরও তাকে জানাজাটা করতে দিল না। তার লাশটিকে আপনারা দেখলেন কুকুর ছাগলের মতো টেনে 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 দিয়ে যাওয়া হয়েছে। এই বাংলার মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা করতে না দেওয়া, তার লাশের সঙ্গে বেয়াদবি করা নিঃসন্দেহে বাংলার জমিনে এর সাইডে বড় জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ।
সকাল 7টার দিকে ঘোষণা হলো ঢাকা শহরের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে না, জানাজা হবে পিরোজপুর। আমরা ঢাকার মধ্য থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 7টার দিকে রওনা করে 10টার দিকে পিরোজপুরে চলে গেছে। কিন্তু এই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে জাম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার পরিচয়ে 3 ঘন্টার প্রচারে পুরো দেশের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো কান্না করে করে ছুটে 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 চলে আসে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। বেলা 2টার দিকে জানাজা হওয়ার কথা, 1টার দিকে জোর করে যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। এই ছোট্ট জীবনের মধ্যে কত মানুষকে দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের কান্না দেখার পরে আমার মনে হয়েছে আল্লাহ মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে দেখায়া দিল। লিল্লাহি তাকবীর। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যখন কোন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়টা সাধারণ বিদায় ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহ আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? নিজেরা নিজেরা চিন্তা করলেই হাদিসটা বুঝতে পারবেন। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একাধারে একই সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কোরআনের পাখি কবরে না যাওয়া পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে ঝিরঝির ঝিরঝির গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বন্ধ করার মালিক কে? এ মুসলমান কুড়িগ্রামের ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই কোরআনের পাখিরা যখন বিদায় নিয়ে চলে গেছে, ওই কোরআনের পাখির বিদায়ে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু জালিমের রসালে হইল বিদায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু অপরাধ কিছু নয়, কোরআনে কথা কয় যে কথায় জানিবে মসনদকে পেয়ে যায়। পাখিটি বিগালি ব্যতীত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনে পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু। ইমানদারদেরকে সম্মানিত করবেন কে? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। সময় যেহেতু নেই, আর কোনো দিকে যাওয়ার মতো টাইম নেই। চুম্বক কথাগুলো আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাব। ওই যে আপনাদের মধ্যে বলতেছিলাম খাতা কুতুবউদ্দিন বিদায় চলে গেছে, মনে আছে না নাই? তামাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। জোহর নামাজ পার হয়ে গেছে, কিন্তু জানাজা হয় নাই। হাজার হাজার মানুষেরা কান্না করতে করতে বলে রে, তোমরা কি কাজার জানাজাটার নামাজ পড়বো না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই, তোমরা কি জানাজার নামাজ পড়বো না? এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার যে বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে, না তোমরা
তোমরা তো বললেই হবে না, তোমরা তো বললেই হবে না জানাজার নামাজটা পড়তে হবে। এই কথা বলার পর একজন ছাত্র চিৎকার করে ডাক দেয়, তোমরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর পূর্বে আমাদের কাছে 4টে ওসিয়ত করে গেছে। তার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে ঘুম থাকা লাগবে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই খাজা সকালবেলা বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, এই 4টে গুণের একটা লোক আমরা এখন পর্যন্ত খুঁজে পাই না। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলে, 1000 ছাত্ররা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে। এই 4টা শর্ত গুলো কি কি তো আমাদের তো জানা নেই। এই ছাত্ররা রে একজন জানানোর পরে লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে ঘোষণা দিয়ে বলো, খাজার জানাজা পড়তে গেলে কি কি 4টা শর্ত লাগবে, এই 4টা শর্তের কথা বলে দাও। এই 4টা শর্তের একজন লোক অন্তত এই লক্ষ মানুষের ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন লক্ষ মানুষের সামনে। ছাত্রটা কান্না করতে করতে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মৃত্যুর পরে জানাজার নামাজের ভিতরে এই 4টা গুণ যার থাকবে সেই নামাজের ইমামতিত্ব করবে। এই লক্ষ মানুষের আরে এই লক্ষ মানুষের ভেতরে 4 জন গুণের একটা মানুষ দরকার। তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা 40 বছর ধরে জামাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি রে যেই লোকটা আসর নামাজের আগে 40 বছর ধরে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এই 4টা গুণের যদি এই লক্ষ মানুষের মধ্যে একজন লোক পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এমন লোক যদি খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না। বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চায়। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠ করাই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের মধ্যে একজন লোককে পাওয়া যাবে না রে যার মাধ্যমে জানাজার নামাজটা সম্পূর্ণ হবে। মাগরিবের নামাজ পার হয়ে যায়, কেউ কথা বলে না। আসর নামাজ পার হয়ে গেল, তারপরেও কেউ কথা বলে না। রাত 9টা 10টা বেজে গেল, এমন সময় 4 জন ছাত্র আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র খাটুনিটা কাঁধের উপরে উঠানোর পরে আস্তে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর অন্ধকারের ভেতরে দূর থেকে কে যেন চিৎকার করে বলে, এই পৃথিবীর মানুষের রে তোমরা খাজার লাশটা নিয়ে যাও না। আজকে খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ বন্ধ করে দিলেন। কেউ জানাজার নামাজের জন্য দাঁড়াই না, ওই মানুষটির দিকে দৌড়ানো শুরু করলো। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করে। গভীর মনোযোগ, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপরে লক্ষ্য করে দেখে লোকটা কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করতে করতে ডাকতে বলে, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করে? তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? এই 4টা আমল আমি করেছি, দুনিয়ার কোন মানুষও জানে না। এই 4টা আমল আমি করেছি, আমার স্ত্রী সন্তান জানে না। এই 4টা আমল আমি করেছি, পাড়া প্রতিবেশী জানে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আমল করেছে। এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই যে লক্ষ মানুষের সামনে আমার গোপন আমলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? আগামীকালকে সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে,
করবে, এই মানুষগুলো আমার প্রশংসা করবে, তুমি তো পাস করেছো, তুমি তো সেরা হয়েছো, তুমি তো সবার চাইতে সেরা। এই কথা বলে যখন আমার বারবার প্রশংসা করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে। শয়তান বোঝানোর চেষ্টা করবে কথাটা তো সত্য, তুমি তো সেরা, কেউ তো পাস করতে পারে নাই, তুমি পাস করতে পেরেছো। খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই চারটা মনের কথা লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে? এই মানুষের আমার প্রশংসা করবে, শয়তান আমার মনে কুমন্ত্রণা দেবে। আর আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার হয়, আমি তো সেরা হয়েছি। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, কেউ যদি আমল করার পরে বিন্দু মাত্র অহংকার করে যায়, ওই বিন্দু মাত্র অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার ইবাদত গুলোকে ধ্বংস করে দেয়। তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এইরকম কান্না করতে করতে লোকটা সর্বশেষ খাজার হাতটা ধরার পরে চিৎকার করে বলে, খাজা রে, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই রে খাজা। ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার মতো সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ। সারা জীবন আলোচনা শুনে কি লাভ হবে? সারা রাত ধরে আলোচনা শুনে কি লাভ হবে? একটা মেসেজ যদি আপনারা মাহফিল থেকে নিয়ে বিদায় নিয়ে চলে যেতে না পারে। এই কথা বলার পরে লোকটা জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। ছাত্রগুলো কান্না করার কারণ হলো, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা নামাজ পড়াতে পারলাম না। আত্মস্বজনের কান্না করার কারণ হলো, আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজ পড়াতে পারলাম না। এই কান্না করতে করতে লোকটা ডান দিকে সালাম ফিরলো, আবার বাম দিকে সালাম ফিরলো, নামাজ শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরে দেওয়া হবে, অথচ খাজার লাশটাকে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য খাজার কাছে কেউ যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, যেই লোকটা চারটে গুণ অর্জন করতে পারলো, ওই লোকটার পরিচয় এই যে লক্ষ লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি? জানেন? আরো জোরে বলে। আর মিনিট পাঁচেক টাইম কি আমাকে দেওয়া যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, গভীর মনোযোগ দিয়ে শেষ মেসেজটা ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ ওই মানুষটির কাছে ছুটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মানুষটি খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোন মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোন মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোন হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোন ফকির নয়। যেই লোকটা খাজার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের ভেতরে যিনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাটা মাথার মধ্যে ঢোকান। ওই লোকটা বড় কোন হুজুর নয়, ওই লোকটা বড় কোন মুফতি নয়, বড় কোন মুহাদ্দিস নয়, ওই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি। এক গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। ওই সময় কিন্তু দিল্লিটা সাধারণ দিল্লি ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান সব কিছু মিলেছিল ভারত উপমহাদেশ। আর উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। আর ওই দিল্লি রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাটা অনুধাবন করার চেষ্টা করবেন। দীর্ঘ 4 ঘন্টা ধরে ঘটনাটা আপনাদের মধ্যে বলার কারণটা কি, এর পেছনে শিক্ষাটা কি? এর রৌমারির মুসলমান লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের ঈমান আমলের পরিবর্তন না হয়? এই আলোচনা করার উদ্দেশ্য হলো, ওই লোকটা রাষ্ট্রপতি থাকার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা 40 বছর যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো
না। ওই লোকটা যদি চোখের ইবাদত করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে আমরা কেন পারবো না? একদিন আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদি বিদায় নিয়ে চলে গেছে। কত আত্মস্বজন আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। আল্লাহর কোরআন ডাকতে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি লক্ষ্য করে দেখব কারা ভালো ভালো আমল করতে পারে। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ, শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে কবর খোঁড়ার জন্য। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওই বাতির ছায়া বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে খবরদার, খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার, খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা। এই খবরদার কি বেয়াদবি করবেন? এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি জান্নাতি নারীদের সরদার ফাতেমা। এইরকম পাগলের মতো আবু যর কবরের কাছে কথা বলতে থাকে, কিন্তু কবরের মধ্যে থেকে কোনো সাউন্ড আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে শেষ গোসল করেছে, নিজে নিজে কাপড়ের কাপড়টা পরেছে। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজে ফাতেমা শেষ ঘুমাই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলে, ফাতেমা তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে। হাসানকে ঘুমাই দিয়া, হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজে তো তুমি শেষ ঘুমাই দিলে। কিন্তু সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে, তখন যদি মা মা বলে ডাকে দেয়, আমি তখন কিভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো? সাজে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে ছোঁয়ায় আমার শাড়ির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে ছোঁয়ায় আমার শাড়ির তলে, আতর গোলাপ চন্দন রেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরায়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি এত টাকা এত বাড়ি এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা কাঁধের উপরে নিয়ে আস্তে করে জান্নাতুল বাকির দিকে রওনা করলেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবে ওই যে আবু যর কবরের কাছে দাঁড়িয়ে চিৎকার করে করে বলতেছে কবর রে খবরদার তুই বেয়াদবি করবি না। এই রকম জিকির করতে করতে কিছুক্ষণ পরে কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এ পৃথিবীর মানুষেরা রে তোমরা ভালোভাবে জেনে নাও আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। আমি কবর চিনি আমল ছাড়া কারো পরিচয় গ্রহণ করা হবে না। এর ওমরে মুসলমান আজকের আলোচনার মধ্য থেকে আমি আপনাদের মধ্যে শিক্ষা দিতে চাইলাম, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর আসাদুল্লাহিল গালি হযরত আলীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই অন্ধকার কবরে আমাদেরকেও যেতে হবে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে যা করেছি ভুল করেছি আমরা তওবা করে যাব। ওই মানুষটা যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর ধরে তাহাজ্জুদ করতে পারে আমরা কেন পারবো না? চক্ষুটাকে কেন হেফাজত করতে পারবো না? এই জন্য আজকের মাহফিল থেকে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সারা জীবনের মাহফিল নেই, একটা মাহফিলের আলোচনা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাওবা করার পরে। এই জন্য আজকের মাহফিলে এই গভীর রজনীতে রাত্রি প্রায় ডুবে বেড়ে যাচ্ছে, তাহাজ্জুদ নামাজের মোক্ষম সময় আমরা আজকে শপথ গ্রহণ করবো যে বলে যা করেছি ভুল করেছি, যেই কয়দিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করবো, গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করবো, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়বো। এই কুড়িগ্রামের মুসলমান, এ রৌমারীর মুসলমান, এ বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের মুসলমান, রাজীব চরপুর মুসলমান, কারা কারা আছেন এই আমলগুলো করার জন্য শপথ নিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে জোরে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? যদি আলোচনা করতে চেয়েছিলাম 1 ঘন্টা, ঘড়ির কাঁটায় দেখতেছি প্রায় 7 মিনিট কম 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাসাই কে দাঁড়ালো এটা? আচ্ছা ছেড়ে দেন, 1 নম্বর চাপ, আবার কাপড় নষ্ট করতে পারে। আমি গত 3 বছর আগে রংপুরে মাহফিল গেছি, কিছু লোক 1 আঙ্গুল উঠে চলে যাচ্ছে, কিছু লোক 2 আঙ্গুল, 1 আঙ্গুল হলো প্রসাব, 2 আঙ্গুল হচ্ছে বাথরুম পায়খানা, কিছু যুবক দেখি 3 আঙ্গুল উঠেছে। আমি বললাম কে রে, খবর কি? একজন যুবক বলতেছে বেরি খাবো হুজুর। রংপুরের লোক কিন্তু বেরি বেশি খায়, তো এই বেরি খাওয়া বাটি আছে নাকি? আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম, মোনাজাত না করে কি কেউ যাবো? এ জোরে বলেন যাবো? আর কিছুক্ষণ কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। ঘুম যে আপনাদের ধরে গেছে সত্য সত্য বোঝা গেল। কারা কারা চলবে হাত উঠান তো দেখি।
লিল্লাহি তাকবীর। হাত নামান, আগের মতো সাউন্ড নাই। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, অবিয়ে। তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করলে হাত উঠাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা, যারা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। যারা যারা বিবাহিত, জি হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কি বাপজান সাউন্ড শুনতে বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন। আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোন সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান করে হাত উঠান দেখি সবাই। এই চাচা হাত উঠাই, হাত উঠাও, হাতগুলো কোন নারান, ঘুমসের নারান। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 10 মিনিট কম 2টে, অথচ আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 1:45 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। ওই যে ছেলে পেলে দেখেন, ওরা 2 ঘন্টা ধরে ধরে থেকে মত শুনতেছে, তাও ওরা বসতেছে না। এই ছেলে, এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মোরে, মদিনার গোলামি আমায় দে ও মাশাআল্লাহ। হাই হাই, কেরে যুবকরা তাহিরিকে চেনো না? ওরে বাবা, তাহিরের ভক্ত আছে। আরে ভাই, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল আলোচনা করা লাগবে। ডিজিটাল কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে। তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আলহামদুলিল্লাহ সবাই চান। যথেষ্ট কালেকশন হয়েছে। আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি। আমি আপনাদের মধ্যে যদি একটার দিকেই কর্তৃপক্ষ আমাকে শেষ করতে বলেছিল তাও শুনিনি, আরো ওয়াজ করছি। এখন আমি আপনাদের মধ্যে 1 মিনিট টাইম চাই। এই হাজারো মানুষের মধ্যে থেকে মাত্র 10 জন লোক ছিল। এই পৃথিবীতে 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক, কমপক্ষে 1000 টাকা, বেশি পারলে 2000 5000, যত পারেন তত ভালো। কমপক্ষে 1000, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন। যখন পারেন তখন দেবেন। 10 জন লোক মাত্র 2 মিনিটে। কি আছেন 1 নম্বরে? হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা, অথবা 1 মণ ধান, 1 মণ ভুট্টো, 1 মণ আলু মাদ্রাসার জন্য দেবেন সময় মতো। 1 নম্বর নাম কি? কি? শুকুর আলী। কত? 1000 টাকা। এই করো, খাতাতে লিখে দেন দ্রুত। লিল্লাহি তাকবীর। শুকুর আলী ভাই নগদাই দেবে, চলে আসতেছে। 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? হাত উঠান তো দেখি, দ্রুত দ্রুত। 2 নম্বরে কে আছেন? হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা, অথবা 1 মণ ধান, 1 মণ